আজকে খোলা পরিবেশে এবং সবার সামনে এই ঐতিহ্যবাহী কলম বাজারে আজকে এই সংক্ষিপ্ত আকারে সমাবেশ করার মতো সুযোগ করে দিয়েছেন যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে। সেই মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই মানবতার দূত আখির জামানার নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা শত করি দরুদ ও সালাম জানাই। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত অত্র কলমবাসী, আপনারা জানেন দীর্ঘ একটি 15 থেকে 18 বছর পরে আজকের এই সমাজে, এই কর্নারে, এই পরিবেশে বাংলাদেশ জামাত ইসলাম কথা বলার সুযোগ পাচ্ছে। সুতরাং ইতিপূর্বে এই দেশে এই দলকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছে সেই দামি নির্বাচিত অবৈধ সরকার বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং আমরা আজ আপনাদের সামনে এসেছি, দায়িত্বহীন কণ্ঠে আমরা ঘোষণা করতে চাই এই দেশের মানুষের জান মাল রক্ষা করার দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলাম সর্বক্ষেত্রে নিয়েছে, এখনো নেবে, এখনো আছি আমরা আপনাদের সামনে। সুতরাং সর্বক্ষেত্রে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সর্বক্ষেত্রে নিজেরা শান্তিতে থাকবেন, অপরকে শান্তিতে থাকার সুযোগ করে দিবেন এবং সন্ত্রাসী লুটেরা বাহিনীদেরকে আপনারা প্রতিবাদ করবেন, প্রতিরোধ করে তুলবেন, যাতে করে এই যে ক্রাইসিস মুহূর্ত, এক সরকার যাবে, এক সরকার আসবে, এক সরকার যাবে আর এক সরকার আসবে, এই যে একটা ক্রাইসিস মুহূর্ত, বিগত সরকার জুলুম অত্যাচার করে এই দেশের মানুষকে নির্যাতন করেছে, নিষ্পেষিত করেছে, অত্যাচারিত করেছে। সুতরাং সেই সরকার যাওয়ার পরে আরেকটি সরকার গঠন করার সময় একটা কুচক্রী মহল এই দেশের এই সুযোগ নিয়ে বা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে, মানুষের অশান্তি সৃষ্টি করেছে, ঘর বাড়িতে আগুন ধরাই দিচ্ছে, ব্যবসা বাণিজ্যে দোকান ঘরে তারা লুট করতেছে এবং আগুন ধরাই দিচ্ছে। এই রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা দেখেছি বিগত আওয়ামী সরকারের অধীনে। তারা কথা বলতে দেয়নি, মানুষের স্বাধীনতা হরণ করেছে, গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চালু করেছিল তারা। আর কি করেছে যে মুক্তিযোদ্ধার চেতনা, মুক্তি বাহিনীর চেতনায় এই দেশ, এই যে একটা নাম সর্বস্ব, এই কথা ভুলে মানুষকে অচেতন করে রেখেছিল। কিন্তু মানুষ জানে, বুঝে যে তাদের সেই ঘোষণা কত বড় সাংঘাতিক ছিল, কথা বলে এক, কাজ করে আর এক। সুতরাং এই দামি সরকার, অবৈধ সরকার বাংলাদেশ থেকে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। সুতরাং আমরা ঘোষণা করতে চাই বাংলাদেশে আর সন্ত্রাস নাই, দুর্নীতি নাই, অবিচার নাই, লুটেরা বাহিনী নাই, ঘরে ঘরে সন্ত্রাস সৃষ্টি করার বাহিনী আর নাই। সুতরাং এই দেশে আর এই সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা আর চালাতে দিতে চাই না। সুতরাং আমরা সবাই শান্তিভাবে এই দেশে বসবাস করতে চাই, অপরকে বসবাস করার সুযোগ দেই। এইভাবে যদি আমাদের দেশ চলে তাহলে দেখবেন একটা শান্তি শৃঙ্খলার মাধ্যমে আসি, শান্তভাবে আসি, দেশও শান্তিতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, যে কোরআনে ঘোষণা করেছেন একটাই কথা, সেটা হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউনা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলার পরিষ্কার ঘোষণা, যে দেশের জনগণ যেখানে বসবাস করে, সমাজ রাষ্ট্র যেখানে সবাই, সেইখানে যদি ঈমান আর তাকওয়ার ভিত্তিতে সেই দেশ, সেই সমাজ, সেই জনবসতি যদি পরিচালিত হয়, তাহলে সেই দেশে, সেই সমাজে আল্লাহ তাআলার ঘোষণা যে সেই সমাজকে আমি আল্লাহর নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
আর যদি ঈমান আর তাকওয়ার ভিত্তিতে, ঈমান আর পরহেজগারির দ্বারা এই সমাজ, এই গোত্র, এই দেশ যদি পরিচালিত না হয়, তাহলে আল্লাহর ঘোষণা, সেই দেশকে আমি কি করব? অশান্তি, দুর্যোগ, মহামারী, অভাব অনটন দিয়ে ভরপুর করে দেব। সুতরাং আমরা ঈমান আর তাকওয়ার ভিত্তিতে এই দেশটা পরিচালিত করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামের শপথ হলো একটাই, কোরআনের আলোকে এই দেশ করতে চাই, হাদিসের আলোকে এই দেশ করতে চাই, আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে এই দেশ গড়তে চাই। সুতরাং আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা শতকরা 90% মুসলমান এই দেশে। সুতরাং মুসলমান কোরআনের আইন মানবে না, এটা কোনো সম্ভব? কোরআনের কথা মানতে হবে, সুতরাং কোরআনের হুকুম মানতে হবে, কোরআন দিয়ে এই দেশ পরিচালিত করতে হবে। আপনারা সবাই আছেন একমত? ইনশাআল্লাহ আমরা সবাই একমতে থাকবো এবং সামনে সুযোগ আছে, সুযোগের সৎ ব্যবহার করবো। আমরা সবাই বাংলাদেশ জামাত ইসলামের এই আহ্বানে সাড়া দিব আর এই আহ্বানের ভিতরে থাকবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। জামাতের